স্নান যাত্রা, রথযাত্রা, চন্দন যাত্রায় লক্ষ লক্ষ ভক্তগণের আনন্দ বাড়ায়। কৃপা লীলায় প্রভু বিগ্রহ রূপে, অর্চা রূপে প্রকটিত হয়েছিলেন। স্বইচ্ছায় জগৎবাসীকে, জগৎ জীবকে কল্যাণ করবার জন্য, তাদের ভক্তি ধন দিয়ে উদ্ধার করবার জন্য শ্রী শ্রী জগন্নাথ দেব এসেছিলেন। তার চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা মহোৎসব। তিনি আবার স্নান যাত্রা করেন। স্নানের জন্য অন্তঃপুর থেকে যাত্রা করে বেরিয়ে আসেন। জগতের জীবকে নিজের স্নান লীলা দেখাবার জন্য। তপ্ত প্রাণ তোমাদের জুড়িয়ে যাবে যদি স্নান, আমার স্নান যাত্রা দেখো। কঠোর গ্রীষ্মকাল, কঠিন গরমের মধ্যে প্রভু তার নিজ শরীরের তাপকে দূর করবার জন্য চন্দন মাখলেন। আবার শত শত কলসির জল দিয়ে স্নান করে শীতল করবেন শ্রীঅঙ্গ। তার জন্য এমন কোন প্রভু রয়েছেন যিনি মণিকোঠার থেকে যাত্রা করে বাইরে বেরিয়ে আসেন। তাই স্নান যাত্রা, স্নানের জন্য ভগবান যাত্রা করেন। চন্দন মেখে নরেন্দ্র সরোবরে গ্রীষ্মকালে বিহার করবার জন্য যেমন চন্দন যাত্রা, তেমনি তার স্নান যাত্রা। অভিষেক, ভগবানের অভিষেক হয় মণিকোঠা মন্দিরের মধ্যে। তার সেবক ঘণ্টা নাড়িয়ে তাকে পঞ্চামৃত দিয়ে তাকে স্নিগ্ধ সুশীতল সুগন্ধিত বাড়ি দিয়ে স্নান করান প্রত্যেক দিন, এবং সেটা জনগণের অলক্ষ্যে হয়। তিনি অন্তঃপুরে স্নান লীলা করেন। কিন্তু ভগবান আবার তিনি স্নান যাত্রা করবেন, স্নানের জন্য যাত্রা করে বেরিয়ে আসবেন, সকলকে দেখাবেন, দেখো আমার এই স্নান লীলা। দেখলে হৃদয় জুড়বে, দেখলে তোমার ত্রিতাপ দূরীভূত হবে। তুমি এই স্নান লীলা দর্শন করবে, নাচবে, গাইবে, কীর্তন করবে। যদি তা করো, ওই সময় দেব দেবী তারা স্তুতি নতি প্রণিপাত করবার জন্য আসেন। তুমি মনুষ্য শরীর নিয়ে এসেছ, তুমি যদি আমার স্নান দর্শন করো, তুমি যদি আমার স্নান যাত্রা লীলায় হরি কীর্তন করো, আমাকে কীর্তন শোনাও, আমার সামনে নৃত্য করো, আমাকে প্রণিপাত করো, আমাকে স্তুতি করো, তাহলে তোমার আমার অঙ্গ শীতল হবে। সেই সঙ্গে সেবক তুমি আমার সেবা করলে তোমারও হৃদয় শীতল হবে, জুড়িয়ে যাবে। তুমি এই ত্রিতাপ জ্বালাময় সংসার থেকে রক্ষা পাবে।